প্রত্যেকটিকে কতগুলো কাল্পনিক রেখায় সংযোগ ঘটালেন। আকাশে ছড়িয়ে থাকা নক্ষত্র গোষ্ঠীর এই নকশাগুলো ছিল কাল্পনিক, কিন্তু মানুষের দৈনন্দিন পরিচিত ছবি। এরাই হলো কনস্টেলেশন বা তারামণ্ডল। সাগরযাত্রীরা যুগ যুগ ধরে আকাশের প্রাচীন মানচিত্রের সহায়তায় গভীর সমুদ্রের দিক নির্দেশ করতেন আর ধারণা করতেন সময়। প্রাচীন আকাশ পর্যবেক্ষকদের তারামণ্ডলকে ঘিরে পুরাণের কল্পকাহিনী ক্রমশ সম্পর্ক খুঁজে পেল ঋতু পরিবর্তন, আসন্ন বন্যা এবং ক্ষেতে বীজ বপনের সময়ের সঙ্গে। আজকের আকাশের তারামণ্ডলদের মধ্যে লক্ষণীয়টি হল অরায়ন বা কালপুরুষ। এই সুস্পষ্ট নক্ষত্র গোষ্ঠীর নকশা গ্রিক পুরাণের দুর্জয় বীর অরায়নের প্রতীক। শিকারীর প্রতিবন্ধে একটি সরল রেখায় তিনটি উজ্জ্বল নক্ষত্র মানুষের জীবনে বহু যুগের এক তাৎপর্য বহন করে চলেছে। আজকের আকাশের অন্যান্য তারামণ্ডলগুলো হল আরসা মেজর বা গ্রেট বেয়ার, ভারতবর্ষে যাকে আমরা সপ্তর্ষি মণ্ডল বলে থাকি, ক্যাসিওপিয়া দ্য কুইন, টরাস দ্য বুল বা বৃষ রাশি, ও বাবা বাঁচাও, সিগনাস বা অংশ রাশি। প্রযুক্তির উন্নয়নে আমরা পেয়েছি সেই দৃষ্টিশক্তি যা আমাদের সামনে এনে দিয়েছে মহাকাশের গভীরতম অন্ধকারের অঞ্চল, যাদের অসীম দূরত্ব আড়াল করে রেখেছিল তাদের অস্তিত্ব। ব্রহ্মাণ্ড তার অসীম অজানার আড়াল তুলে নিয়েছে। তার অকল্পনীয় মহাজাগতিক বস্তুর চরিত্র আর প্রকৃতি আমাদের বিস্মিত করে তুলেছে। আমাদের অর্জিত জ্ঞান মহাজাগতিক ঘটনার অগ্রগতির রহস্য উদ্ঘাটন করছে, পারছে জানতে মহাকাশের সব জ্যোতিষ্কের উৎস আর ক্রমবিবর্তনকে, শনাক্ত করতে পারছে ক্রমশ চির অন্ধকারে লুকিয়ে থাকা তাদের বর্ণাঢ্য আর রহস্যাত্মক উপস্থিতি। এবার আমরা মহাকাশের কিছু বিশাল, বিস্ময়কর ও বর্ণাঢ্য ঘটনার সাক্ষী হতে চলেছে। মহাকাশে আমাদের চেনা অনেক বস্তুর সৃষ্টির মূলে কাজ করছে ভয়াবহ মহাজাগতিক সংঘর্ষ, আর সেই সৃষ্টির গল্প এখন উপস্থিত করছে দ্য কসমিক কলিশনস। সবাই আছে তো, আকাশে চলে গেছে। নক্ষত্রখচিত মহাকাশের এই অনন্ত সাগর বেলায় দাঁড়িয়ে অগণিত নক্ষত্রের জগৎকে যেন শান্ত মনে হয়, যেন নিয়ে আসে কোনো আশ্বাস, এক শৃঙ্খলার অনুভূতি। প্রতিদিনের পরিচিত আকাশে কোনো অজানা আগন্তুকের হঠাৎ আবির্ভাব আমাদের বিস্মিত করে। আমাদের পূর্বপুরুষেরা আতঙ্কিত হতেন আকাশে ধূমকেতু দেখা দিয়ে। 1631 খ্রিস্টাব্দে ভিসুভিয়াসের জ্বালামুখ থেকে গড়িয়ে আসা অফুরন্ত লাভায় যখন জীবন্ত সমাধি হচ্ছিল পৃথিবীর দুটি শহর, তখন আকাশে দেখা দিয়েছিল এক অচেনা অনাহূত ধূমকেতু। 1665 প্লেগে জর্জরিত লন্ডনের আকাশে সহসা এক ধূমকেতুর আবির্ভাবকে দেখা হয়েছিল দুঃসময়ের অগ্রদূত হিসেবে। তাই প্রাচীনদের কাছে ধূমকেতুর দর্শন ছিল দুর্লক্ষণ, কোনো অমঙ্গলের পূর্বাভাস। কিন্তু আজ আমরা জানি ধূমকেতুরা আসলে বরফ আর পাথরের চাঁদ, যারা সৌর পরিবারের বাইরে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। যখন ধূমকেতু উত্তপ্ত সূর্যের দিকে আকর্ষিত হয়, তখন কঠিন বরফ সৃষ্টি করে লক্ষ লক্ষ মাইল ব্যাপী ধুলো আর বাষ্পের লেজ। এই ধূমকেতুর লেজ থেকে ফেলে যাওয়া উল্কাখণ্ডগুলো পৃথিবীর আবহমণ্ডলে প্রবেশ করে বায়ুমণ্ডলে সংঘর্ষ ঘটাবে। সংঘর্ষের ফলে জ্বলতে থাকবে খণ্ডগুলো, আর সৃষ্টি হবে
উজ্জ্বল উল্কা বৃষ্টি।